আমি চাইনিজ সবজির জন্য সবজিটা কেটে নিছি। আমি এই যে গাজর আর পেঁপে কেটে নিছি, আর এই যে আমি বাঁধাকপিটা কেটে নিছি। বাঁধাকপিটা একটু বড় বড় রাখছি, কারণ এটা চুলায় দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে। এই জন্য বড় না রাখলে কিন্তু চাইনিজ সবজির মধ্যে ভালো দেখা যায় না। আর কিছু পেঁয়াজ আমি এই যে ছিলছি, এখান থেকে এটা পাট পাট করে আমি কেটে নেব। এই যে পেঁয়াজটাও আমি কিন্তু এই যে পাট পাট খুলে নিছি। আমি এই যে মুরগিগুলোও কেটে নিছি এভাবে টুকরো টুকরো করে। আর ফ্রাইড রাইস রান্নার জন্য আমি যে চালটা সিদ্ধ করব, তার জন্য এখানে পানি বসাই দিছি। এখন পানিটা ফুটলে আমি চালটা ধুয়ে দেবো। আমি যে সবজির জন্য চাইনিজ সবজির জন্য যে সবজিটা কেটে রাখছিলাম, সেটা এখন আমি সিদ্ধ দিব। যে পানি দিয়ে দিছি, এখানে হাফ চামচ লবণ দিতে হবে। লবণ দিয়ে আমি এইটাকে হাফ সিদ্ধ করে নেব। সবজিটা রান্না করতে আসছি, আমি তেল চুলাই দিছি। এখানে আমি একটু রসুন দিয়ে দিছি। রসুনটা একটু হালকা ভাজা ভাজা হইলে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজগুলোও দিয়ে দিই। পেঁয়াজটা 1 মিনিট একটু ভেজে নেব, যাতে নরম হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, আমি গোস্তটা দিয়ে দেবো। গোস্তটা দিয়ে দিছি। এখানে দিয়ে দিব একটু আদার গুঁড়া। এটা কাঁচা আদা দিব না, কাঁচা আদা দিলে কিন্তু একটা গন্ধ আছে। আদার গুঁড়া দিলে আর গন্ধটা থাকে না। দিয়ে দিব লবণ, আর একটু সয়া সস দিয়ে আমি গোস্তটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। কষানো হয়ে গেছে, আমি সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, একদম হালকাভাবে একটু নেড়ে এখানে একটু গরম পানি দিয়ে দেবো। আমি পানিটা দিয়ে দিছি। এখানে আমি ফুল আছে 2 থেকে 3 মিনিট মাত্র ফুটাবো। বেশি করলে কিন্তু এটা নরম হয়ে যাবে। এর মধ্যে আর 2টা জিনিস দিতে হবে, আমি এই 2টা জিনিস অ্যাড করবো। আমি রেডি করে নেই। এই যে বলক আসছে, এখন আমি এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিব। 2-3টা কাঁচামরিচ দিছি, বলতে মনে নাই। আর 1 চিমটি গোলমরিচও দিয়ে দিচ্ছি। এই যে ডিম ভেঙে ফেটে রাখছি, এটাকে দিয়ে দেবো। দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে দেবে। একটু হালকাভাবে নেড়ে দিলে যাতে জমাট না বেঁধে। যে আমার সবজিটা রান্না শেষ, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা আস্তে আস্তে আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করে নেব।